চুলগুলার কি অবস্থা করছিস ক দেখি? হ্যাঁ, একটু তেলও দেস না, একটু যত্নও নেস না। তোর চুল কি এরকম আসিল? হ্যাঁ মা, তুমি এত বোকার মতো কথা বলছো কেন? তুমি এরকম ভাবে কথা বলছো যে তুমি মনে হয় কিছু জানোই না। কেন মা, তুমি নিজে দেখো না, এই সংসারের সম্পূর্ণ কাজ আমি নিজের হাতে করি। কাজ সম্পূর্ণ কমপ্লিট করার পরও আমাকে দ্বিতীয়বার কাজ করায়। এইগুলো করে আবার নিজের যত্ন, সেটা কিভাবে নেব? এই জন্যই কইছিলাম বড় ঘরে বিয়া করিস না। আজকে যদি মায়ের কথা শুনতি তাহলে তোর এই দিন দেখান লাগতো না। মা, বড় করে বিয়ে করেছি এটা কোনো অন্যায় না। অন্যায়টা কোন জায়গায় জানো? অন্যায়টা হচ্ছে আমি গরিব, আমি তোমার মেয়ে, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় অন্যায়। মারে, এই জন্য আগেই সব কিছু ভেবে চিন্তা করতে হয়। মায়ের কথা শুনলে আজকে তোর এই অবস্থা হইতো না। দেখো মা, সারাদিন ওদের নানান কথা শুনতে হয়, এর মধ্যে তোমার কথা আমার শুনতে ভালো লাগতেছে না। তুই চুপ থাকো তুমি। এখন তো ভালো লাগবেই না। আমার কথা ভালো লাগবে কেন এখন? ভালো লাগার আর দরকার নেই। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার সুপায় বসে আছিস? এই সুপাতে বসার কি তোর কোনো যোগ্যতা আছে? হ্যাঁ, সারা জীবন আমার ফলোর মুছতে মুছতে তোর হাতে ঘা হয়ে গেছে। এই, কি ভেবেছিস মেয়েকে বিয়ে দিয়ে একেবারে সবকিছু নিয়ে নিবি? এত সহজ না। শুধু মান সম্মানের ভয়ে আমি কিচ্ছু বলছি না। শোন, যদি ভালো চাস মেয়েকে নিয়ে বেরিয়ে যা। বাবা, আপনি কিন্তু আমার মাকে অপমান করছেন। আপনি এভাবে আমার মাকে অপমান করতে পারেন না। এই, কে তোর বাবা? শোন, আমি এখন বাইরে যাচ্ছি, ফিরে এসে যেন আমি তোদেরকে আর না দেখি। তা না হলে কিন্তু আমার মতো খারাপ আর কেউ হবে না। আপনি আমার সামনে আমার মাকে এভাবে অপমান করতে পারেন না। হ্যাঁ, আমার মা এখানে কাজ করে, জন্য ছোট লোক হয়ে জানে। ছোট লোক হয়েছে আপনি, যে মানুষকে কোনো সম্মান করতে জানে না। সুমাইয়া, আমি তোকে এই শিক্ষা দিছি? হ্যাঁ, এখানে এসে শিক্ষা দীক্ষা ভুলে গেছিস? বেয়াদবের মতো কথা বলতেছিস। উনি তো শ্বশুর, শ্বশুরের সাথে কেউ এভাবে কথা বলে? বিআই সাহেব, ও ছোট মানুষ, ওরে আপনি মাফ করে দেন, ও বুঝতে পারে নাই। এই, আমি তোর কিসের বিয়ে? আর একবার যদি ওই মুখে বিয়াই বলেছিস, শোন, আমি ফিরে এসে যদি তোদেরকে দেখি তাহলে কিন্তু আমার মতো খারাপ আর কেউ হবে না। কথাটা কিন্তু মনে রাখিস। মা, তুমি আমাকে মাফ করে দাও মা। তুমি এত কষ্ট করে আমাকে মানুষ করছো, আর এখন আমার সামনেই মানুষজন তোমাকে অপমান করতেছে, আর এটা আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। থাক মা, মন খারাপ করিস না। আলামিন আসুক, ওরে কইয়া আমগো বাড়িতে তোরে কয়দিনের জন্য নিয়ে যাবো নে। কয়দিন আমার কাছে থাইকে আইলে তোর মনটা ভালো হয়ে যাইব নে। মা,